নমস্কার, আমি দীপান্বিতা চলে এসেছি আরও একটা বড় কেকের ডিজাইন ডিটেলস নিয়ে। আচ্ছা, এই যে কেকটা এখন আমি বানাচ্ছি, এই কেকটার কিন্তু শর্টস আপলোড করা রয়েছে, যেটা তোমরা অনেকেই দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আর এই কেকটারই আমি ডিটেলসে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা অনেকেই তখন বলেছিলে যে একটা বড় ভিডিও করতে, কারণ এই যে বাটারফ্লাই যে কাটিংটা, এটা ঠিক মতন শেয়ার করতে। আর সত্যি কথা বলতে, আমি কাটিংটা করার পরে মানে যেহেতু এত গরম ছিল, এবার কাটিংটা এত বড় বড় দুটো সাইডের পিস বেরিয়েছিল, আমি না ঠিকমতো ম্যানেজ করে উঠতে পারছিলাম না। এই জন্য আমাকে তখন ক্যামেরাটা অফ করে দিতে হয়েছিল। কিছু না, এখানে জাস্ট তোমরা দেখলে বুঝতেই পারবে যে কেকটাকে একটা রাউন্ড শেপের কেকটা ছিল মোট 1.5 পাউন্ডের কেকটাকে রাউন্ড শেপের বানিয়ে নেওয়ার পর পুরোটা আইসিং করে ফ্রিজে রেখে পুরো দমে একদম ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আমি কেকটা মাঝখান দিয়ে কেটেছি। কেক সবসময় ক্রিম দিয়ে আইসিং করে তার সাথে সাথে কিন্তু কেক মানে যে কোনো ডিজাইন বা কাটিং প্রসেস যখন আসবে সাথে সাথে কিন্তু তখনই কাটিংটা করবে না, একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে সেই কাটিংটা করতে কিন্তু তোমাদের সুবিধা হবে, মানে নাইফটা খুব স্মুথলি চলবে আর কি। আর এখানে বাটারফ্লাইটা দেখতে পেলে কেটে জাস্ট কিছু না পিঠাপিঠি করে, মানে একটার পিঠে আরেকটা এরকম পিঠাপিঠি করে বসিয়ে দিয়েছি। আর বাকি যে পাশটা দেখা যাচ্ছিলো ওইটাকেও সুন্দর করে ক্রিম কোটিং করে আবার ফ্রিজে রেখে ফাইনাল ডিজাইন করতে চলে এসেছি। কাস্টমার আমাকে কেকটার একটা ছবি দিয়ে দিয়েছিল, বলেছিল এই টাইপের বানাতে, আমি কিন্তু জাস্ট সেটাকেই ফলো করেছি। আমার দেখে মনে হচ্ছিলো ডিজাইনটা এইভাবেই কমপ্লিট করা একটা স্পুনের সাহায্যে। আর আমার হাতের কাছে আমার ঘরে যেসব চামচিগুলোর মুখগুলো না খুব বড় বড়, এই জন্য আমার হাতের কাছে এই উডেন স্পুনটাই আমি পেয়েছি, যেটার মুখটা একটু ছোট ছিল। সেটা দিয়ে আমি বাটারফ্লাই উইংসের এই যে এইভাবে ডট 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 দিয়ে গেছি, আর চামচিটা দিয়ে জাস্ট ব্যাক পুশ করেছে, মানে পিছনের দিকে টান দিয়েছি। এইভাবেই আমি কিন্তু দুটো পাশেরই ডানার ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। আর মাঝখানে বাটারফ্লাইটাও ক্রিম দিয়েই বানিয়েছিলাম, কারণ ছবিতে সেটাই বানানো ছিল, ক্রিম দিয়েই বানানো ছিল। জাস্ট কিছু না, ডার্ক পার্পেল থেকে লাইট পার্পেল আমি কালার শেডটা ম্যাচিং করেছি। আর কি ব্র্যান্ডের কালার ইউজ করি তোমরা অনেকেই বলো আমি কি ব্র্যান্ডের কালার ইউজ করি, আমি বেশিরভাগ প্রিমিয়াম কোম্পানিরই কালার ইউজ করি। পিঙ্ক কালার বলো, পার্পেল কালার বলো, ব্লু কালার বলো, রেড কালার বলো, সবই কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ডেরই থাকে। আচ্ছা, এবার এখানে দেখো ক্রিম দিয়ে আমি বাটারফ্লাইটা বানাচ্ছি। এইভাবে আমার ছবি দেখে আমি পুরোটা ছবি দেখে আর নিজের একটা নলেজ দিয়ে আমি পুরো কেকটা কমপ্লিট করেছিলাম। আর সেদিন ছিল বিভৎস পরিমাণের গরম, এত বেশি ক্রিম মেল্ট হচ্ছিলো, খুব সমস্যা হচ্ছিলো। আর এই যে প্রসেসটা এখন মানে চোখ মুখ সব থেকে ভয়ের প্রসেস হচ্ছে আমার এটা, আমার ভীষণ হাত কাঁপে এই কাজগুলো করতে গেলে। তা যাই হোক, তোমরাও কিন্তু এই সময়গুলো একটু ধৈর্য ধরে করবে। যে কমপ্লিট করেছিলাম, লাস্ট অব দি ডিজাইনটা সত্যি খুব সুন্দর লাগছিলো, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে বাটারফ্লাই। আর সত্যি কথা বলতে কি, বাটারফ্লাই আমি এই প্রথম বানালাম। এবার দেখো বাটারফ্লাইয়ের তো মোল্ড পাওয়া যায়, বা তোমাদের যাদের কাছে মোল্ড নেই তারা কিন্তু এভাবে গোল শেপকে কেটে এইভাবে কিন্তু বাটারফ্লাই বানাতে পারো। আমি জাস্ট নলেজের জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে রাখলাম। তোমরা অনেকে বলেছিলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কি করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা বড় ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সাথে পাশের ডিজাইনটা এটা আমিই নিজে একটুখানি কারিকুরি করেছিলাম আর কি। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।